আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব কোরিয়ান স্পাইসি রামেন নুডলস। ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার আর জনপ্রিয় রামেন। এখানে আমি কোরিয়ান স্পাইসি মিস্টার নুডলসটা নিয়েছি। এটার মধ্যে কিন্তু 3টি প্যাকেট থাকে নুডলস আর 2 প্যাকেট থাকে মশলা। তো প্রথমেই আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, সাথে কিছুটা লবণ আর তেল দিয়ে নিয়েছি। পানিতে বলক চলে আসলে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারে কিন্তু ঝরিয়ে নেব। তবে নুডলসের পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। নুডলসের গ্রেভির জন্য পরবর্তীতে কিন্তু নুডলসের পানিটা আমাদের প্রয়োজন পড়বে, তার জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে হবে। এবার রামেনের জন্য স্পেশাল সসটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বলে 5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি আর 6 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আমি 4 প্যাকেট নুডলস রান্না করব, তার জন্য সেই পরিমাণেই সস বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এর চেয়ে বেশি নুডলস রান্না করেন তাহলে কিন্তু সসের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। টমেটো সস দেওয়ার পরে এখানে আমি নুডলসের থাকা যেই মশলাটা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 4 টেবিল চামচ আর হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। আবারও নুডলসের প্যাকেটে থাকা যে 2 নাম্বার মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম ঝালটা ব্যালেন্স থাকার জন্য। এটা তো আর সাধারণ নুডলস না, তাই না? আমরা তো রামেন রান্না করছি, আর রামেনটা যদি স্পাইসি না হয় তাহলে কি হয় বলুন তো? তার জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি রামেনের জন্য ডিম পোস্ট করে নেব উপর দিয়ে সাজানোর জন্য। ডিম পোস্ট কিন্তু রামেনের প্রথম শর্ত। রামেন খাবো আর সাথে যদি ডিম পোস্ট না হয় তাহলে তো খাওয়ার মজাটাই জমবে না। আর কুসুমটা কিন্তু অবশ্যই কাঁচা রাখতে হবে, এতে করে কিন্তু রামেনের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এবার নুডলসটা রান্না করার পালা। তার জন্য প্যানে আরও কিছুটা তেল দিয়ে নিয়ে এখানে রসুন কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার সেই বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে নেড়েচেড়ে ভাজতে থাকবো। সসের কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? এবার এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর সাথে সাদা তিল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। কোরিয়ানরা কিন্তু তাদের রামেন রান্নায় এই সাদা তিলটা অবশ্যই ব্যবহার করে, তাই এটা কোনোভাবেই স্কিপ করবেন না। ওই যে বলেছিলাম নুডলসের পানিটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে, সেখান থেকে আমি এখানে 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। এবার নুডলসের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন আমি এখানে কোনো ধরনের লবণ দিইনি। আসলে আমরা যেহেতু সয়া সসটা ব্যবহার করেছি তার জন্য এখানে লবণের প্রয়োজন হবে না। সয়া সস, টমেটো সস আর নুডলসের মশলাতে যেই পরিমাণে লবণ থাকে তাতেই হয়ে যাবে। এখানে আমি আরও কিছুটা সাদা তিল নিয়ে নিয়েছি। নুডলস দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে এই মজাদার স্পাইসি রামেন নুডলস। গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিলাম। উপরে ডেকোরেশনের জন্য আরও কিছুটা সাদা তিল আর সাথে কিছুটা কাঁচামরিচ কুচি সাজিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো সাজিয়ে দিলাম। আসলেই বিশ্বাস করবেন না, আমি যে ভয়েস দিচ্ছি আমার ইচ্ছে করছে এখনই আমি আবারও যে রামেনটা রান্না করে খাই। কতটা আকর্ষণীয় লাগছে, কতটা লোভনীয় লাগছে, দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে। খেতে কিন্তু অসাধারণ ছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজার ছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, সবার পছন্দ হবে। তবে বাচ্চারা খেতে পারবে না স্পাইসি থাকার জন্য। আপনাদের কাছে আমার রামেন রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।